অনেকের মনে ডাউট রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন সেই সমস্ত মহিলার কারোর স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে সেই মহিলা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে, ৩,০০০ টাকা পাবে, নাকি সে আবেদন করার যোগ্যই নন। এই বিষয়টা রয়েছে টপিক, এবং এর সঙ্গে আমি আরো বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু ডাউট আপনাদের ক্লিয়ার করব। যেমন ধরুন, কারোর স্বামী বড় ব্যবসায়ী, ইনকাম ট্যাক্স পেয়ার, ট্যাক্সের ফাইল আছে, তো তাহলে তার স্ত্রী, সেই মহিলা এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করতে পারবে? সে কি যোগ্য? এই সমস্ত বিষয়ে তার পাশাপাশি কারোর স্বামী রিটায়ার করেছে, চাকরি করতো কোনো ডিপার্টমেন্টে, সরকারি হোক বেসরকারি হোক, হয়তো মান্থলি একটা পেনশন পাচ্ছে, সরকারি চাকরিতেই বিশেষ করে পেনশনটা পাওয়া যায়, এবার পেনশন পাচ্ছে, তাহলে সেই মহিলা, তার স্ত্রী এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি পাবে? তো এরকম অজস্র ডাউট, অজস্র মন্তব্য, কমেন্ট সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ঘুরছে। বিভিন্ন পোস্টের কমেন্টে গেলেও আপনারা এই ধরনের বিভিন্ন কমেন্ট দেখতে পারবেন। আমি 2-3 দিন থেকে দেখছি এই সমস্ত কমেন্ট নজরে এসছে, এবং ভাবলাম আপনাদের জন্য এই বিষয়টা ক্লিয়ার করি। ঠিক আছে, এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দেবো, জলের মতো সহজ হয়ে যাবে, বুঝতে পারবেন A to Z। তো চলুন শুরু করি আজকের আলোচনা। অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, নতুন সরকারের প্রকল্প, এবং ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি মতন করে ফর্মও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। প্রথমে যে ফর্মটা পাবলিশ করেছিল তার পেজের সংখ্যা ছিল 12টা। এখন গতকালকে আবার সেই ফর্মটা মডিফাই করা হয়েছে এবং নতুন ফর্ম আপলোড করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে, পোর্টালে। সেখানে কিন্তু নতুন ফর্মের পেজের সংখ্যা 13টা, একটা পেজ কিন্তু বেড়েছে, এবং এটা নিয়েও আমি ভিডিও করেছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে যে কোন পেজটা বাড়িয়ে দেওয়া হলো এবং সেই নতুন পেজে কি কি আছে, সেই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন, কি নিয়ম রয়েছে, এবং তাছাড়া সম্পূর্ণ ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, খুঁটিনাটি আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে সেই ভিডিওটা আছে, দেখে নেবেন। তো চলুন শুরু করি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আপডেট। সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মূল টপিকে। তার আগে বলে রাখি, যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন তথ্যমূলক ভিডিও কিন্তু প্রোভাইড করি। চলুন শুরু করি। দেখুন, বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী বারবার করে কিন্তু বলেছে যে যে পরিবারে যে আবেদন করবে সেই মহিলা যদি কোন রকম চাকরি করে তাহলে পাবে না। ঠিক আছে, কোনো সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি করছে তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা সে পাবে না। এবার কোনো মহিলার স্বামী, আমি উদাহরণস্বরূপ আপনাকে ধরে নিচ্ছি, আপনার স্বামী কোনো সরকারি চাকরি করে, ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো পোস্টে চাকরি করে, তাহলে আপনি বর্তমানে কি করছেন? আপনি হাউস ওয়াইফ, বেকার আছেন, ঠিক আছে। আপনার স্বামী যদি চাকরি করে, আপনি হয়তো বেকার, আপনি কিছু করেন না, ঠিক আছে। যদি বেকার থাকেন আপনি, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, আপনি আবেদন করতে পারবেন, কেননা চাকরিটা করছে আপনার স্বামী, এবং এই প্রকল্পটা কিন্তু মহিলাদের জন্য, মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবে অন্নপূর্ণা ভান্ডারে। সেহেতু আপনার স্বামী যত খুশি ইনকাম করুক, যত খুশি, যত বড় চাকরি করুক, হোক স্টেট গভর্নমেন্ট, হোক সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যত বড় চাকরি আছে, যত খুশি অ্যামাউন্টের বেতন পাচ্ছে না কেন পাক, সেটা বড় কথা নয়। কিন্তু আপনি মহিলা, আপনি ওনার স্ত্রী, আপনি কিছু করছেন কি? চাকরি করছেন কি? কোনো দপ্তরের সঙ্গে যুক্ত আছেন কি? বেতন পাচ্ছেন কি? যদি না পেয়ে থাকেন কোনো চাকরি, তাহলে আপনি এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবার যোগ্য। ঠিক আছে, সরকারি চাকরি স্বামী করছে তাই বলে স্ত্রী এই সুবিধা পাবে না এমনটা কিন্তু নয়, এটা যেহেতু মহিলাদের জন্য। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে আপনার স্বামী ব্যবসা করছে, বড় কোনো বিজনেস, কোনো দোকান, মান্থলি একটা টার্নওভার আছে, ইয়ারলি টার্নওভার আছে, লেনদেন ভালো, ইনকাম ট্যাক্সের ফাইল আছে আপনার স্বামীর, তাহলে আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটাও ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ইনকাম ট্যাক্সের ফাইল থাকে, ট্যাক্স দেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, তাহলে আপনি পারবেন না আবেদন করতে। কিন্তু আপনার স্বামীর ব্যবসা আছে, চাকরি আছে, আপনি কিছু করছেন না, আপনার কোনো ইনকাম ট্যাক্সের ফাইল নেই, আপনার কোনো ইনকাম ট্যাক্স দেন না নিয়মিত, কোনো ফাইলই নেই আপনার, ঠিক আছে, হাউস ওয়াইফ, তাহলে আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং আবেদন করবার যোগ্য। তো শুধু স্বামী নয়, যেহেতু ফর্মের মধ্যে পরিবারের সকল সদস্যের ডিটেলস দিতে বলা হয়েছে, সমস্ত কিছুই আছে সেই ফর্মে সবার। এবার আপনার বাড়ির অন্য সদস্য যারা আছে, হোক সে আপনার দাদা, ভাই, বাবা, মা, কাকু, জেঠু, যেই হোক না কেন, আপনার পরিবারের যত ইচ্ছে ইনকাম করুক, যত খুশি ট্যাক্স দেখ তিনি সরকারকে, কিন্তু যত খুশি ইনকাম করুক, যা কিছু চাকরি করুক, যা খুশি করুক,
ঠিক আছে, এতে আপনার কিন্তু এফেক্ট পড়বে না, কেননা আপনি নিজে কি করছেন সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন, আপনি একজন মহিলা, এবার আপনার কি আছে, নিজের কি আছে সেটাই হচ্ছে মূল বিষয়, তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আবেদনযোগ্য। এবং আরেকটা বিষয়, এবার আপনার স্বামী হয়তো হয়তো আপনার স্বামী 62-63 বছর বয়স, 60 বছর পেরিয়ে গেছে, চাকরি করতেন, রিটায়ার করেছেন এবং তিনি পেনশন পাচ্ছে, আপনার হাজবেন্ড পেনশন পায়, আপনি ওনার স্ত্রী, আপনি হয়তো হয়তো আপনার বয়স 55-56 বছর বয়স, ঠিক আছে, কিন্তু আপনি কি তাহলে এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন? স্বামী তো পেনশন পাচ্ছে, চাকরি নেই, চাকরি চলে গেছে, ঠিক আছে, 60 বছর হলে চাকরি থেকে রিটায়ার নিতে হয়, রিটায়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে স্বামী, তাহলে তার স্ত্রী আবেদন করতে পারবে? হ্যাঁ, তার স্ত্রী তাহলে আবেদন করতে পারবে, কেননা পেনশন তো আর আপনার নামে নয়, আপনার স্বামী আছে, সেই স্বামী টাকা পাচ্ছে, পেনশন পাচ্ছে, স্ত্রী তো আর পেনশন পাচ্ছে না, স্ত্রী তো আর চাকরি করতো না, সেহেতু সেই স্ত্রী কিন্তু, সেই মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনা যেটা রয়েছে সেখানে কিন্তু সুবিধা পাবে, সে কিন্তু বাদ যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, কি বিষয়? ধরুন আপনার স্বামী চাকরি করতো, কারোর স্বামী চাকরি করতো, চাকরি করতে করতে সে রিটায়ার করেছে এবং রিটায়ার করার পর সেই এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে, হাজবেন্ড নেই এই মুহূর্তে, তাহলে তার পেনশনটা সেই পরিবারের একজন পাবে, বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি তার স্ত্রী পাবে। তার স্ত্রী যদি সেই পেনশনটা পায়, স্বামীর পেনশন স্ত্রী পাচ্ছে, ঠিক আছে, তাহলে সেই স্ত্রী, সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ওনার জন্য নন, কেননা সেই পেনশন স্কিমটা, পেনশনটা কিন্তু স্বামী যেহেতু নেই, এক্সপায়ার হয়েছে, সেহেতু স্ত্রীর নামে অ্যালটমেন্ট হয়েছে সরকারিভাবে স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকছে, সেহেতু সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে তাহলে আবেদন করতে পারবে না। এটা একটা বিষয়, এটাও কিন্তু ক্লিয়ার, অনেকেই রয়েছে এরকম, তার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং বিষয়গুলো কেমন লাগছে আপনাদের, যদি আমার মতের সঙ্গে মেলে, এবং আমার মত নয়, এটা সরকারি নিয়ম নির্দেশ, ঠিক আছে, এটা রুলস, ঠিক আছে, আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি, এই বিষয়গুলো, তথ্যগুলো তুলে ধরছি। অনেক গুজব ছড়াচ্ছে, অনেকেই অনেকভাবে মিসলিডিং করছে, অনেক ভুল তথ্য, ভ্রান্ত ভুল ভাল ছড়াচ্ছে, চারপাশে অনেকেই আছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে আজকাল, যে যার মতো পোস্ট করে দিচ্ছে। তো এটা একটা প্যানিক সৃষ্টি হচ্ছে, একটা ধোঁয়াশা, একটা মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে। যাই হোক, এইগুলো গুজবে কান না দিয়ে অথেন্টিক খবর আমরা প্রোভাইড করি আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমরা যখন যখন আপডেটগুলো দেব, আপনারা সরাসরি সেই আপডেটগুলো দেখবেন এবং অবশ্যই নিজে আপ টু ডেট থাকবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অন্যদের কাছে, যাতে করে অন্যরাও এই বিষয়ে জানতে পারে। অনেকের এই ডাউটগুলো রয়েছে, সেই ডাউটগুলো যাতে করে দূর হয়। এবং অবশ্যই নতুন যে ফর্মটা পাবলিশ হয়েছে, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা, যে ফর্মটা পাবলিশ হয়েছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি পাবেন। লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টালটা ছিল স্ট্যাটাস চেকিং এর, সেই পোর্টালটাই কিন্তু, সেই ওয়েবসাইট লিঙ্কটাই কিন্তু আছে, সেই ওয়েবসাইটে গেলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এইরকম ভাবে থাকবে, 3টা ল্যাঙ্গুয়েজে ফর্ম দিয়েছে, বাংলা, ইংরেজি এবং হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আপনার পছন্দ সেই ল্যাঙ্গুয়েজে ফর্ম ডাউনলোড করে আপনারা ফিল আপ করতে পারবেন। এবং নেক্সট একটা ভিডিও করব, আপনারা যদি চান সেই ভিডিও অবশ্যই বলবেন যে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করব ফর্ম, এটা নিয়ে যদি ভিডিও লাগে, অবশ্যই লাগবে, ভিডিওটা প্রয়োজনীয় ভিডিও, আমি নিজেও জানি, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে, যে ভিডিওটা করে দিলে ভালো হয়, সেই ভিডিওটা করে দিন, আমি করে দেবো। যদি ভালো লাগে লাইক করবেন একটু ভিডিওটা, এবং শেয়ার করবেন সবার সঙ্গে, সবাইকে জানাবেন এই বিষয়গুলো, সবাইকে এই বিষয়গুলো জানাতে সাহায্য করবে। অবশ্যই আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে, ঠিক আছে। চলুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।